প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। বহু আগে, গত ইলেকশনের আগে যুগান্তরে লিখেছিলাম যে ভূ রাজনীতি ফাঁদে বাংলাদেশ। আমার মনে হয় সেটা এখন কার্যকরী হতে যাচ্ছে। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবোই, অবশ্যই আমি আসবো। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করবো। ঘটনাচক্রে আমাকে দেশ ছেড়ে আসতে হয়েছে, সেটা আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতে, আমি জানি আমি টুঙ্গি পাওয়া যাচ্ছি। দর্শক, আবারও হাসিনার কঠিন হুমকি। পুলিশ আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় মামলা নেবে, পুলিশকে আমি দেখে নেব। বাংলাদেশ থেকে আমাকে চলে আসতে হবে, আমি কখনোই বুঝতে পারিনি। আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি, কিন্তু আমাকে বাংলাদেশের বাইরে আসতে হলো। এমনই একটি বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যটি শোনার পরে রীতিমতো আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদের লোম দাঁড়িয়ে যাবে এবং আবারও তাদের নির্বাচনী স্পৃহা জাগবে, আন্দোলন সংগ্রাম করার মতো স্পৃহা জাগবে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এই বক্তব্যটি শুনলে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সম্পূর্ণ বক্তব্যটি দেখুন, তাহলেই চূড়ান্ত হয়ে যাবে। এই যুদ্ধ অপরাধীদের বিচার কেন করলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে। তার কারণ যেসব অপরাধের কথা বলা হয়েছে, একটা অপরাধও তো আমি করি নাই বা আমরা কেউ করিনি। যেমন আবু সাইদের হত্যার কথাই ধরো, আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে। আবু সাইদের বাবা সে যখন সাক্ষী দিল কি বলছে, সারা বিশ্ব জানে আবু সাইদ বুক পেতে গুলি নিয়ে মারা গেছে। আবু সাইদের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল, তার ছেলের মাথার পিছনে গুলি, যখন তাকে গোসল করায় তখনও মাথার পিছনে রক্ত। যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটর বলছিল যে পিছনে না পিছনে, সামনে সামনে। তারপরে আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিল হ্যাঁ মাথায় পিছনের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে। মানে সাক্ষী যাদের শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি। আবু সাইদের হত্যা, মুগ্ধর হত্যা, তারপর 7.62 বুলেট যেটা ব্যবহার করা হয়েছে 2024 সালের 15ই ফেব্রুয়ারির পর থেকে, আমি সেখানে একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই। অবৈধ অস্ত্র, থানা লুট করে অস্ত্র, সেগুলি কোথায় গেল সেগুলি খোঁজ করে নাই। দেখা যাচ্ছে এখানে যত মানে একটা মনে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মুক্তিযোদ্ধা পরিবার এবং জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, সর্বোপরি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমার বিরুদ্ধে মামলা, এবং সেই মামলায় সেরকম কোনো আর্গুমেন্ট কিছুই লাগবে না। তারা নিজেরাই একজন আইনজীবী ঠিক করে দিয়েছে। সেই আইনজীবী আবার যখন জজ সাহেবের সাথে কথা বলে সেটাও আবার প্রচার হয়ে গেছে যে সে আইনজীবী খুব ভালো ভালো কথা বলছিল যে আমাকে মুক্তি দিতে হবে, আমার কোনো অপরাধ নেই ইত্যাদি ইত্যাদি। আবার জজ সাহেবকে বলছে আমার তো এই কথাগুলি বলতেই হয়, আমি তো বাইরে অন্য কথা বলতে পারি না, কাজে আমাকে তো বলতেই হবে হ্যাঁ যে না ফাঁসি দেওয়া যাবে না। আমি কি বলতে পারি যে ফাঁসি হোক? একবার আপনারা চিন্তা করে দেখেন তো কী বিচারটা হচ্ছে বাংলাদেশে, কোন বিচারটা হচ্ছে? তো এই হলো বাংলাদেশের অবস্থা। সেখানে আইনজীবীদের ঢুকতেও দেওয়া হচ্ছে না, যেটা এখান পান্না বলছিলেন উনি যায়নি। আর আমার বিরুদ্ধে যে মামলা, আমি তো কোনো নোটিশ কিছুই পাইনি। আর আমার তো ঘর বাড়ি কিছুই নাই, ঠিকানাই নাই এখন এই অবস্থা। তো সেগুলো আমরা কেউ কিচ্ছু জানিও না, কিন্তু বিচার হয়ে গেছে, বিচারের রায়ও দিয়ে দেবে। তো এই যে ক্যাঙ্গারু কোর্টের থেকেও জঘন্য একটা কোর্টের যে বিচার, এটা তো কোনো ন্যায় বিচার পাওয়া না, এটা তো একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে আমাদের ধারণা। কাজে এই ট্রাইব্যুনাল যে গঠনবিধি মেনে চলা হয় নাই, কাজে এখানে যে সব কিছু দেখা যাচ্ছে সেই আবার যেন 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে যারা গণহত্যা করছে তার যে বিচার হলো, তারই প্রতিশোধ নেওয়ার জন্যই এটা করা হয়েছে। কাজে আজকে আমরা দীর্ঘদিন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি হারা, তাদের উপরে নির্যাতন চরমভাবে। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে, এমন মন্তব্য করেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য
ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। 22 নভেম্বর জামাতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে এসব কথা বলেন তিনি। তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। শাহজাহান চৌধুরী বলেন, জামায়াত ইসলামের জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না। পাচারকৃত দেশের দুর্নীতির টাকার পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র দেশে ঢুকবে। এইখানে আমাদের আমিরে জামাত যদি থাকতেন তাহলে আমি বলতাম, নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়, প্রশাসনের সহযোগিতাও লাগে। আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় যারা প্রশাসনে আছে তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, মামলা করবে, গ্রেপ্তার করবে। বক্তব্যের এক পর্যায়ে কেন্দ্রীয় এক নেতার দৃষ্টি আকর্ষণ করে শাহজাহান চৌধুরী বলেন, যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। স্থানীয় পুলিশ প্রশাসনকেও প্রার্থীর অনুসারী হিসাবে কাজ করতে হবে। তার ভাষায়, পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব সকালেই জেনে নেবেন আপনার কি প্রোগ্রাম, তারপর আপনাকে প্রটোকল দিবেন। এছাড়া তিনি বলেন, টিউনোর এলাকায় সব উন্নয়নের কাজ হিসাবে প্রার্থীকে খুঁজে বের করতে হবে, কারণ দুর্নীতি আর করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি, তখন ক্যান্ডিডেট হিসাবে আমার নামও ঘোষণা করা হয়নি। উপদেষ্টাদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি তাদের কাছে গিয়েছি, আবদার করেছি, এই লোহাগাড়ায় 100 কোটি টাকা, সাতকানিয়ায় 100 কোটি টাকা বাজেট করিয়েছি এবং বাস্তবায়নের জন্য লোহাগাড়ায় 10 কোটি, সাতকানিয়ায় 10 কোটি টাকা দেওয়া হয়েছে। জনগণের অভাব, অভিযোগ, চাহিদাগুলো আমাদের বুঝতে হবে। চট্টগ্রামের এই শীর্ষ জামাত নেতা আরো বলেন, আমাকে মাফ করবেন, নির্বাচন সংগঠনের নয়, সংগঠন অবশ্যই লাগবে। সংগঠন আমাদের মৌলিক ভিত্তি, সংগঠনই আমাদের একমাত্র ধারক এবং বাহক। কিন্তু জনগণকে যদি জায়গা দিতে না পারেন তাহলে নির্বাচনে বিজয় হওয়া কঠিন। যেমন বিগত ফ্যাসিস্ট সরকার শুধু আওয়ামী লীগের লোক নিয়ে দেশ শাসন করতে চেয়েছে, জনগণকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তাই জনতার আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের নেতারা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাই আমাদেরকে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে বলে উল্লেখ করেন তিনি। নাইদা স্যার, দর্শক এখন পর্যন্ত যারা আপনারা দেখলেন, তো এরকম ভিডিওটি ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন। যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা